আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তির নামাজ ছুটে যায়, অর্থাৎ জামাতের মধ্যে যদি 1-2 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে তার করণীয় কী, অর্থাৎ সে কিভাবে ওই নামাজটিকে আদায় করবে। শরীয়তের পরিভাষায় যে ব্যক্তির জামাতের মধ্যে 1-2 রাকাত কিংবা তার থেকে বেশি ছুটে যায় তাকে মাসবুক বলে। মাসবুকের জন্য প্রথমত সে ইমাম সাহেবের সহিত যেখানে পাবে সেখান থেকে নামাজ শুরু করবে। শুরু করার পরে সে ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসবে তখন সে ধীরস্থিরভাবে আত্তাহিয়াতু পড়বে। ধীরস্থিরভাবে পড়বে এই জন্য বলতেছি যে ইমাম সাহেব আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সবগুলো পড়বেন, কিন্তু যিনি মাসবুক হবেন তিনি শুধু আত্তাহিয়া পড়বেন। এই জন্য তিনি ধীরস্থিরভাবে পড়বেন, যাতে করে ইমাম সাহেবের তিনোটা শেষ হয়ে যেতে যেতে তিনার শুধু এইটাই শেষ হয়। যদি তার আগে তিনার শেষ হয়ে যায় তাহলে তিনি চুপ করে বসে থাকবেন, বাকিগুলো পড়বেন না। যখন ইমাম সাহেব দোনো দিকে সালাম ফেরানো শেষ হবে তখন তিনি দাঁড়িয়ে যাবেন। এখানে খেয়াল রাখতে হবে, দোনো দিকে সালাম ফেরানোর পর তারপরে দাঁড়াবে। যদি একদিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যায় তাহলে এখানে এটিও হতে পারে যে ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পরে তিনি সেজদা করবেন, তাহলে তো আপনি এখানে ভুল করলেন, আপনি দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব সেজদা যাচ্ছে। এই জন্য দোনো দিকে সালাম ফেরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন। মাসবুক ব্যক্তির হয়তোবা তার 1 রাকাত ছুটে যেতে পারে, অথবা কারো 2 রাকাত, কিংবা কারো 3 রাকাত, কিংবা কারো পুরো নামাজে অর্থাৎ 4 রাকাত ছুটে যেতে পারে। এই ক্ষেত্রে যদি আপনার 1 রাকাত নামাজ ছুটে যায় তাহলে আপনি সোজা হয়ে দাঁড়ানোর পরে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়বেন, তারপরে বিসমিল্লাহ শহীদ যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি রুকু করবেন, তারপরে সেজদা করবেন, এরপর আপনি বসে যাবেন। বসে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা তিনোটি আপনি পড়তে হবে। তখন পড়ে তারপরে আপনি আপনার সালাম ফিরাবেন। এটি হচ্ছে যদি 1 রাকাত আপনার থেকে ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে। আর যদি আপনার 2 রাকাত ছুটে যায় তাহলে আপনি যেভাবে প্রথমে বলছিলাম যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরে আপনি সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়বেন, অতঃপর আপনি একটি সূরা মিলাবেন, তারপর আপনি রুকুতে যাবেন, সিজদা করবেন। সিজদা করার পরে আপনি আবার সোজা হয়ে উঠে যাবেন, উঠে দাঁড়িয়ে যাবেন। যদি নামাজটি 4 রাকাত বিশিষ্ট হয়ে থাকে তাহলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তারপরে আপনি আবার পুনরায় সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন। এক্ষেত্রে কথা হচ্ছে আপনি দ্বিতীয়বার সানার পড়তে হবে না। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো একটি সূরা তার সাথে মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, তারপরে বসে আত্তাহিয়াতু সহ দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা সবগুলা পড়ার পরে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। আর যদি আপনার 3 রাকাত ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে আপনি প্রথমত যেভাবে বললাম, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরে প্রথম রাকাতে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়বেন, অতঃপর বিসমিল্লাহ শহীদ যে কোনো একটি সূরা মিলিয়ে আপনি রুকু করবেন, এরপরে সেজদা করবেন। সেজদা থেকে আপনি সরাসরি বসে যাবেন, দাঁড়ানোর সুযোগ নেই। কারণ এখানে খেয়াল রাখতে হবে আপনার নামাজ চলতেছে, তাহলে আপনি যেহেতু 3 রাকাতই মাসবুক হয়েছেন, 1 রাকাত পেয়েছেন, তাহলে আপনি এখন নিজে আরেকটা রাকাত পড়েছেন, আপনার 2 রাকাত হয়েছে, 2 রাকাতের পরে বসতে হয়, এখানে আপনি অবশ্যই বসে যাবেন। বসার পরে আপনি আত্তাহিয়াতু পড়বেন, এরপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়বেন এবং তার সাথে আরেকটি সূরা মিলাবেন। এরপর আপনি পুনরায় রুকু করবেন এবং সেজদা করবেন। সেজদা করে তৃতীয় রাকাত অর্থাৎ আপনার তৃতীয় রাকাতে আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে আবার রুকু করবেন, পুনরায় আবার সেজদা করবেন। এরপর আপনি শেষ বৈঠকে, আখেরি বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন এবং সাথে সাথে আপনি দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। যদি কোনো ব্যক্তির 4 রাকাত ছুটে যায়, অর্থাৎ তিনি গিয়ে ইমাম সাহেবকে সেজদায় পেয়েছে কিংবা তিনি ইমাম সাহেবকে বৈঠকে পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে সে তো 4 রাকাতে ছুটে গেল তার। তাহলে সে ওই ব্যক্তি যেভাবে আমরা সাধারণত নামাজ পড়ি এভাবে শুরু করবে, অর্থাৎ ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তিনি সরাসরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সানা পড়বে, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়বে, অতঃপর তিনি যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পর রুকু করবেন, সেজদা করবেন, যেভাবে স্বাভাবিক নামাজের নিয়ম বললাম এভাবে তিনি পুরো নামাজটা শেষ করবেন। এক্ষেত্রে একটা কথা হচ্ছে, নামাজ মাসবুক অর্থাৎ আপনি রাকাত ছুটে যাওয়া এটা কখন বোঝা যায়?
এক্ষেত্রে কথা হচ্ছে, যদি আপনি ইমাম সাহেবের সহিত রুকুতে গিয়ে আপনি যদি এক তাসবিহ পড়তে পারেন কিংবা এক তাসবিহ পরিমাণ সময় যদি আপনি ইমাম সাহেবকে রুকুতে পান, তাহলে আপনার নামাজ হয়েছে, এই রাকাত আপনি পেয়েছেন বলে ধরা হবে। যদি আপনি রুকুতে যাইতে যাইতে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, আপনি এক তাসবিহ পরিমাণ সময় পাননি, তাহলে এক্ষেত্রে ধরা হবে আপনি ওই রাকাতটি পাননি, আপনি ওই রাকাত পুনরায় পড়তে হবে, পুনরায় আদায় করে নিতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক।